প্রকৃতি যেন দিন দিন মানব সভ্যতার উপরে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। আর নেবে নাই বা কেন? মানুষ তো প্রতিনিয়ত প্রকৃতির উপর অত্যাচার করে চলেছে। অপরিকল্পিতভাবে কলকারখানা নির্মাণ, গাছ কেটে উজাড় করা সহ করছে নানা অত্যাচার। এর ফলে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ছে, যার প্রভাব এখন স্পষ্টভাবে পড়েছে সমুদ্রের উপর। সমুদ্রের তাপমাত্রা বাড়ছে এখন 400 গুণ হারে। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। বিশ্বের তাপমাত্রা বাড়ার কারণে শুধু স্থলভাগ নয়, সমুদ্রের তাপমাত্রাও বাড়ছে উদ্বেগজনক হারে। নতুন এক গবেষণায় জানা গেছে, গত 40 বছরে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির হার প্রায় 400 গুণ। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দীর্ঘ 40 বছরের উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছেন, সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, যা প্রাকৃতিক পরিস্থিতির চেয়ে দ্রুততর। বিশেষ করে 1980-এর দশকের তুলনায় বর্তমান সময়ে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রায় 400 গুণ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গবেষণায় দেখা গেছে 1985 সাল থেকে স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নানা তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা এই বিপরীত প্রবণতা চিহ্নিত করেছেন। 1980-এর দশকে প্রতি দশকে সমুদ্রের তাপমাত্রা বাড়ছিল 0.06 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন সেই হার বেড়ে 0.27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ক্রিস মার্সেন্ট বলেন, সমুদ্র এখন অনেক দ্রুত উষ্ণ হচ্ছে এবং এই উষ্ণতার গতি আরও বাড়তে পারে আগামী দশকগুলোতে। এই পরিস্থিতি ঠেকাতে বিশ্বব্যাপী কার্বন নির্গমন কমানোর কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, পৃথিবীর শক্তি ভারসাম্যহীনতার কারণে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে। কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণে পৃথিবী আরও বেশি শক্তি শোষণ করছে, যা সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ। 2023 থেকে 2024 সালের মধ্যে সমুদ্র টানা 450 দিন ধরে রেকর্ড উচ্চ তাপমাত্রা ধারণ করেছে। তবে বিশেষজ্ঞরা জানান, এই তাপপ্রবাহের জন্য কিছুটা দায়ী এল নিনো নামে একটি প্রাকৃতিক ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের উষ্ণতাকে প্রভাবিত করেছে। কিন্তু এই উষ্ণতা বৃদ্ধির মূল কারণ হল সমুদ্রের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি। বিজ্ঞানীরা মনে করছেন, আগামী 20 বছরে সমুদ্রের তাপমাত্রা আরও দ্রুত বাড়তে পারে। বিশ্ব উষ্ণায়ন রোধে আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং তা সম্ভব হবে কার্বন নির্গমন কমানোর মাধ্যমে। পৃথিবীর ভবিষ্যতের জন্য এই সংকট মোকাবেলা করা অত্যন্ত জরুরি। শিহাব ইসলাম, এটিএন নিউজ।